আপনার কাছে যদি 5 লাখ টাকা থাকে বছরের পর বছর কষ্ট করে জমানো, সেই টাকা কোথায় রাখবেন? আপনার চাচা বলছেন জমিতে দাও, জমির দাম কমে না। আপনার মা বলছেন সোনা কিনে রাখো, কঠিন সময় কাজে আসবে। আর আপনার বন্ধু বলছেন মিউচুয়াল ফান্ডে দাও, বেশি রিটার্ন পাবে। 3 জনের 3 মত, আপনি কার কথা শুনবেন? বেশিরভাগ মানুষ শেষমেশ কারো কথা না শুনে টাকাটা ব্যাংকে রেখে দেন আর প্রতি বছর মুদ্রাস্ফীতির কাছে হেরে যান। কিন্তু আজকে আমি 3টা অপশন মাথা ঠান্ডা করে বিশ্লেষণ করব, বাংলাদেশের বাস্তবতায় এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে। শেষ পর্যন্ত দেখবেন কোনটি আসলে আপনার জন্য সবচেয়ে ভালো। অপশন 1, জমি, বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় বিনিয়োগ। জমিতে দাও, এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি এবং এর পেছনে কারণ আছে। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের তথ্য বলছে গত 10 বছরে ঢাকার আশেপাশের এলাকায় জমির দাম বেড়েছে গড়ে 15 থেকে 20% প্রতি বছর। মানে 2014 সালে 5 লাখ টাকার জমি 2024 সালে হয়েছে 25 থেকে 30 লাখ টাকা। এটা কম কোথায়? জমির সুবিধা। প্রথমত, দীর্ঘমেয়াদে দাম প্রায় সবসময়ই বাড়ে। দ্বিতীয়ত, ভাড়া দিলে প্রতি মাসে আয় আসে। তৃতীয়ত, ব্যাংক থেকে প্রয়োজনে ঋণ নেওয়া সহজ হয়। কিন্তু জমির সমস্যাও কম নয়। প্রথম সমস্যা, টাকা আটকে যায়। হঠাৎ দরকার হলে জমি আজকে বিক্রি করা যায় না, ক্রেতা খুঁজতে হয়, নেগোসিয়েশন করতে হয়, মাস পেরিয়ে যায়। দ্বিতীয় সমস্যা, ঝামেলা অনেক, দলিল, খাজনা, নামজারি, দখল বিরোধ। বাংলাদেশে জমি কিনলে এই সমস্যাগুলো প্রায় অনিবার্য। তৃতীয় সমস্যা, পুঁজি বেশি লাগে। ভালো জায়গার জমি কিনতে কমপক্ষে 10 থেকে 20 লাখ টাকা দরকার, সবার পক্ষে সম্ভব নয়। ইসলামিক দৃষ্টিতে জমি কেনাবেচা সম্পূর্ণ হালাল, জমি ভাড়া দিয়ে আয় করাও হালাল। তবে প্রতারণা বা জবরদখল করে জমি নেওয়া সম্পূর্ণ হারাম। অপশন 2, সোনা, আমাদের মায়েদের ভরসার বিনিয়োগ। বাংলাদেশে সোনার একটা আলাদা জায়গা আছে। বিয়েতে সোনা, ঈদে সোনা, সংকটে সোনা। কিন্তু বিনিয়োগ হিসাবে সোনা আসলে কতটা কার্যকর? বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য বলছে 2014 সালে 22 ক্যারেট সোনার ভরি ছিল প্রায় 45,000 টাকা। 2024 সালে সেটা হয়েছে প্রায় 1,18,000 টাকা। 10 বছরে 2.5 গুণের বেশি। সোনার সুবিধা, প্রথমত, তরল সম্পদ, দরকার হলে আজই বিক্রি করা যায়, যে কোনো জুয়েলারির দোকানে ক্রেতা পাওয়া যায়। দ্বিতীয়ত, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা, টাকার মান কমলেও সোনার মান ধরে রাখে। তৃতীয়ত, সারা দুনিয়ায় গ্রহণযোগ্য, যে কোনো সংকটেও সোনার মূল্য থাকে। কিন্তু সোনার একটা বড় দুর্বলতা আছে, সোনা কোনো মুনাফা দেয় না। জমি ভাড়া দিলে মাসে মাসে আয় আসে, ব্যবসায় মুনাফা হয়, কিন্তু সোনা শুধু পড়ে থাকে, দাম না বাড়লে কিছুই পাবেন না। ইসলামিক দৃষ্টিতে সোনা রাখা সম্পূর্ণ হালাল, তবে মনে রাখবেন 7.5 তোলা বা তার বেশি সোনা থাকলে প্রতি বছর 2.5% জাকাত দিতে হবে। অনেকে জাকাত দিতে হবে বলে সোনায় বিনিয়োগ এড়িয়ে চলেন, কিন্তু এটা ভুল চিন্তা। জাকাত দিলে সম্পদ কমে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাত দিলে সম্পদ হ্রাস পায় না। সহিহ মুসলিম। অপশন 3, ইসলামিক মিউচুয়াল ফান্ড, নতুন প্রজন্মের হালাল বিনিয়োগ। এবার কথা বলি তৃতীয় অপশন নিয়ে, ইসলামিক মিউচুয়াল ফান্ড। অনেকে নামটা শুনেছেন কিন্তু পুরোপুরি বোঝেননি। সহজ ভাষায় বলি, ইসলামিক মিউচুয়াল ফান্ড হলো এমন একটি পুল যেখানে অনেক মানুষ মিলে টাকা রাখেন। সেই টাকা দিয়ে বিভিন্ন হালাল শেয়ার ও ব্যবসায় বিনিয়োগ করা হয়। মুনাফা হলে অনুপাত অনুযায়ী সবাই ভাগ পান। বাংলাদেশে এখন বেশ কয়েকটি শরিয়া সম্মত ফান্ড চালু আছে। ইসলামিক ফান্ডের সুবিধা, প্রথমত, কম টাকায় শুরু করা যায়, মাত্র 500 থেকে 1000 টাকায় শুরু সম্ভব। দ্বিতীয়ত, বিশেষজ্ঞরা পরিচালনা করেন, আপনাকে বাজার বুঝতে হবে না, প্রফেশনাল ফান্ড ম্যানেজার সিদ্ধান্ত নেন। তৃতীয়ত, তরল সম্পদ, দরকার হলে যে কোনো সময় তুলে নেওয়া যায়। চতুর্থত, দীর্ঘমেয়াদে ভালো মুনাফা। বাংলাদেশের ইসলামিক ফান্ডগুলোতে ঐতিহাসিকভাবে বার্ষিক 10 থেকে 15% মুনাফা পাওয়া গেছে। সমস্যা কি? ঝুঁকি আছে। বাজার খারাপ হলে মুনাফা কমতে পারে, এমনকি আসল টাকার চেয়ে কম ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকে। ইসলামিক দৃষ্টিতে শরিয়া বোর্ড অনুমোদিত ফান্ডে বিনিয়োগ সম্পূর্ণ হালাল, তবে বিনিয়োগের আগে নিশ্চিত করুন ফান্ডটি আসলেই শরিয়া স্ক্রিনিং করা কিনা। তুলনামূলক হিসাব, 5 লাখ টাকা কোথায় রাখলে 10 বছরে কত হয়? এবার একটা বাস্তব হিসাব দেখি। ধরুন আপনার কাছে 5 লাখ টাকা আছে। 10 বছর পর এই টাকা কোথায় রাখলে কত হবে? জমিতে রাখলে গড়ে 15% বৃদ্ধি। 10 বছর পর প্রায় 20 লাখ টাকা, কিন্তু বিক্রি না করলে নগদ পাবেন না। সোনায় রাখলে গড়ে 10% বৃদ্ধি। 10 বছর পর প্রায় 13 লাখ টাকা, তরল, যে কোনো সময় ক্যাশ করা যাবে। ইসলামিক ফান্ডে রাখলে গড়ে 12% মুনাফা। 10 বছর পর প্রায় 15,50,000 টাকা, এবং প্রতি বছর মুনাফা পাবেন। সেই মুনাফা আবার বিনিয়োগ করলে আরও বাড়বে। তিনটিরই আলাদা সুবিধা আছে, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কোনটায় যাবেন? উত্তর নির্ভর করে 3টি প্রশ্নের উপর। প্রশ্ন 1, আপনার কত টাকা আছে?
20 লাখের বেশি জমি বিবেচনা করুন। 5 থেকে 20 লাখ সোনা বা ফান্ড। 5 লাখের কম ফান্ড বা সোনা দিয়ে শুরু করুন। প্রশ্ন 2, কতদিনের জন্য বিনিয়োগ করতে চান? 10 বছরের বেশি জমি সেরা পছন্দ। 3 থেকে 10 বছর ইসলামিক ফান্ড ভালো। 1 থেকে 3 বছর সোনা বা সঞ্চয়পত্র। প্রশ্ন 3, হঠাৎ দরকার হলে তুলতে পারবেন কিনা? হ্যাঁ, সোনা বা ইসলামিক ফান্ড। না, দীর্ঘমেয়াদী রাখবেন জমি। বিশেষজ্ঞরা বলেন সেরা বিনিয়োগ শৈলী হল 3টিকেই মিলিয়ে রাখা, একটু জমিতে, একটু সোনায়, একটু হালাল ফান্ডে। একটা পথ বন্ধ হলে বাকিটা খোলা থাকে, একটায় লোকসান হলে বাকিটা সামলে নেয়। এই কৌশলের নাম ডাইভার্সিফিকেশন। আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহর অনুগ্রহ থেকে তোমার অংশ ভুলো না এবং দুনিয়ায় তোমার ন্যায্য হিস্সা নিতে ভুলো না। সূরা আল কাসাস। হালাল পথে সম্পদ বৃদ্ধি করা ইসলাম নিষেধ করেননি, বরং এটা আপনার পরিবারের প্রতি দায়িত্ব। কারণ আপনি যদি আর্থিকভাবে শক্তিশালী হন, তাহলে আপনার পরিবার, সমাজ এবং দিন সবার জন্যই বেশি কিছু করতে পারবেন। কমেন্টে জানান, আপনার কাছে 5 লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করতেন? জমি, সোনা নাকি ইসলামিক ফান্ড? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিবার বা বন্ধুকে শেয়ার করুন যারা এখনও জানেন না কোথায় বিনিয়োগ করবেন। আর ড্রিম স্পার্ক ওয়াইটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।